মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সারাই সমাধান দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন সুনির্দিষ্ট একটা বিষয়ের আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। আপনাদের সাথে আছে আমি মুআজ্জেম হোসাইন। আর আজকে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন শেখ ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান জানুন। স্যার, আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর। খুবই প্রাসঙ্গিক এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামে সাদাকা করার ব্যাপারে যে সকল বিধিবিধান এসেছে তার মধ্যে ফরজ দুটি বিধান বা ওয়াজিব আবশ্যকীয় দুটি বিধান হচ্ছে, একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এই দুটো জিনিস প্রত্যেকের উপর, যে সকল ব্যক্তির উপর ইসলাম ফরজ করেছে, এটা একেবারেই আবশ্যিকভাবে পালন করতে হবে এবং এটি পালন না করলে তিনি গুনাহগার হবেন। তো যাকাতের একটা নির্ধারিত নিসাব আছে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, অতটুকু যদি সম্পদ থাকে অথবা এর সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে এবং সেটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তিনি 2.5% হারে যাকাত দিবেন। কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য অতটুকু নিসাব 1 বছর থাকা তার জন্য শর্ত না। আলেমদের মধ্যে এক বিশাল অংশ বলেছেন যে একেবারে সচ্ছল, সাধারণভাবে সচ্ছল ব্যক্তি মাত্রই তিনি কি করবেন? সাদাকাতুল ফিতর দিবেন। তার মানে প্রত্যেকেই দিবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর হানাফি মাযহাব মতে হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পদ কারো কাছে যদি ঈদের দিন। এখান থেকে ফিরবো, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হায়াতুন নবী সম্পর্কে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সূরা কাহাফে আসহাবে কাহাফ তথা গুহাবাসীদের সম্পর্কে বলা হয়েছে। জি। তো তাদের সাথে একটি কুকুর ছিল। জি। তো এই কুকুর কি জান্নাতে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। স্যার, আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করছিলাম। হানাফি মাযহাব মতে এটা হচ্ছে, যদি কারো কাছে এরকম সম্পদ থাকে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ সম্পদ যদি ঈদের দিন ভোরবেলা কারো কাছে থাকে শবে সাদেকের আগ পর্যন্ত, এটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না, তাহলে তিনি সাদাকাতুল ফিতর দিবেন। সহিহ বুখারীতে হাদিস আসছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফামান আদ্দাহা ক্বাবলা সালাতে ফাকাদ আদ্দা সাদাকা ওয়ামান আদ্দাহা বাদা সালাতে ফাহিয়া সাদাকাতুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঈদুল ফিতরের আগে, নামাজের আগেই, যাওয়ার আগেই যদি আদায় করে দেয়, তাহলে এটা সাদাকাতুল ফিতর হবে। আর যদি এর পরে আদায় করে, তো তাহলে সেটা সাদাকা হবে, কিন্তু সাদাকাতুল ফিতর হবে না। তো এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। তো ফরজ মানে, এবং ফরজ এবং ওয়াজিব অধিকাংশ আলেমের কাছে, জমহুরদের মতে এটা সিনোনিম, সমান। ফরজ যাই, ওয়াজিবও তাই। শুধু হানাফি মাযহাবে ফরজ এবং ওয়াজিবের মধ্যে একটু তারতম্যগত পার্থক্য করেছেন। তবে লঙ্ঘন করলে দুটা থেকেই কবিরা গুনাহ হবে, এ ব্যাপারে তারা একমত। তো সেই হিসেবে যাকাত এবং সাদাকাতুল ফিতর দুটাই ফরজ বা ওয়াজিব, এবং এটা কেউ লঙ্ঘন করলে তিনি কবিরা গুনাহগার হবেন। তো সাদাকাতুল ফিতর দিতে হয় পরিবারের কর্তা বা যিনি আর্নার, উপার্জনকারী, তার উপর যদি ফরজ হয়, তাহলে তার পরিবারে তার স্ত্রী, তার সন্তান, অর্থাৎ তার মালিকানাভুক্ত যদি দাসী থাকে, এখনকার যুগে তো দাসী নেই, তো সন্তান এবং স্ত্রী, এদের সাদাকাতুল ফিতরও তিনি দিবেন। একেবারে শবে সাদেকের আগে যদি একজন সন্তান জন্মগ্রহণ করে, তারও সাদাকাতুল ফিতর দেওয়া লাগবে। এ হচ্ছে সাদাকাতুল ফিতর দেওয়ার ফরজিয়ত অথবা এটার আবশ্যকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে যে
আল্লাহ তাআলা এই মানুষের উপরে এই সদাকাতুল ফিতরটাকে এই জন্য আবশ্যক করে দিয়েছেন তুমাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়াল ফারাস ওয়া রাফাস, যে একজন রোজাদার তিনি রোজা রাখেন। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর উপর ভরসা করো তবে উটটাকেও বেঁধে রাখো। আল্লাহর উপর ভরসা করো তবে উটটাকেও বেঁধে রাখো। এই হাদিসটির মানে কি? এর মানে কি? আল্লাহর উপর ভরসা করো তবে উটটাকেও আচ্ছা বেঁধে আচ্ছা আচ্ছা রাখো। এই হাদিসটি সম্পর্কে বলবেন এর আচ্ছা ঠিক আছে। মানে কি? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা হুজরাত আয়াত 11 অধ্যায় 49। সূরা হুজরাত আয়াত 11। জি। তোমরা একে অপরের দোষ খুঁজিও না, নিজের দোষ খুঁজো। তোমরা একে অপরের দোষ খুঁজিও না, নিজের দোষ খুঁজো। ওয়ালা তালমিজু আনফুসাকুম। জি। এর মানে কি? পবিত্র কোরআন কি বলতেছে? জি জি, অসংখ্য ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম স্যার, আমরা কি দর্শকের প্রশ্নে যাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী কিনা? হায়াতুন নবী মানে হচ্ছে এটা আরবি একটি পরিভাষা। এই পরিভাষা হচ্ছে রসুলগণ নবীগণ জীবিত। জি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, সহিহ বুখারীতে হাদিস আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সুনহে একটা বাড়ি আছে মক্কায়, তো সেখান থেকে তিনি রাসূলুল্লাহ মদিনায় সুনহে একটা বাড়ি আছে, সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শোয়ানো অবস্থায় তিনি তার মুখমণ্ডল থেকে চাদরটা একটু সরালেন, সরিয়ে তিনি তার কপালে চুমু দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ তাআলা আপনার উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না, যে লা ইয়াজমাউ আলাইকা মাউতাতাইন, আপনার উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না। যেই মৃত্যুটা আপনার জন্য লিপিবদ্ধ ছিল সেটাই আপনি মৃত্যুবরণ করেছেন। তো এই হাদিস দ্বারা বোঝা যায় পৃথিবীর সব মানুষ মারা যাবে দুবার। কিভাবে? যে পৃথিবীতে একবার মৃত্যুবরণ করবে, তারপর তাকে কবরে রাখানো হবে, রাখার পরে আবার তাকে জীবিত করা হবে, প্রশ্ন উত্তর হবে, প্রশ্ন উত্তর করার পরে আবার সে মারা যাবে। তো ফলে প্রত্যেক মানুষ মারা যাবে দুবার, কিন্তু আল্লাহ তাআলা রসুলের উপর দুটো মৃত্যুকে একত্রিত করবেন না। তার মানে তার মৃত্যু এটাই শেষ, এরপরে তিনি কবরে রাখার পরে জীবিত হবেন, এরপর আর তিনি মরবেন না। তো ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আর মরবেন না। এছাড়া সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীগণ কবরের মধ্যে জীবিত, তারা নামাজ পড়েন। তো নবীগণ কবরের মধ্যে জীবিত থাকেন। তো ফলে আমরা তো জানি কোরআনে কারিমে আসছে শহীদগণও জীবিত। তো শহীদদের চেয়ে নিঃসন্দেহে নবীগণের মধ্যে আরো বেশি, নবীগণও জীবিত। এবং রসুলের হাদিস দ্বারা প্রমাণিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য দ্বারা যেটা সহিহ বুখারীতে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, কিন্তু তার এই জীবনটা পার্থিব জীবন না, এটা বারজাখী জীবন, এটা আখিরাতের জীবন। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এটা বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই হায়াতুন নবী দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে তিনি জীবিত, তিনি পার্থিব বিষয়ের সাথে সম্পর্ক রাখেন, দুনিয়ায় তার আগমন ঘটে, এবং আমাদের দেশে কেউ কেউ দেখবেন কোনো পীর একটা চেয়ার খালি রাখে, দরুদ শরীফ পড়ার সময় তিনি এসে বসেন, এই ধরনের আকীদা পোষণ করেন, এবং পার্থিব এই দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি আছে, এই ধরনের বিশ্বাসে যদি মনে করেন যে তিনি জীবিত, তাহলে এটা ঠিক না। এমনকি কেউ কেউ এটাও বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তো শুধুমাত্র তিনি ইন্তেকাল করেছেন, অর্থাৎ এখান থেকে ওখানে চলে গেছেন, আখিরাতে চলে গেছেন, এই জন্য তার স্ত্রীদেরকে বিয়ে দেওয়া জায়েজ নেই, এই তার স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন, এদের অন্য কারোর সাথে বিয়ে হওয়া জায়েজ নেই, এটা নয়, বরং উম্মাহাতুল মুমিনিন এই কারণে বিয়ে দেওয়া জায়েজ নেই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে। জি, আবার বলুন। 127 নম্বর আয়াত কোন সূরার? 87 নম্বর আয়াতে দেওয়া আছে। কোন সূরা? সূরা আল বাকারার বাকারা 127 87 নম্বর আয়াতে দেওয়া আছে। জি। যে আমরা রাত পর্যন্ত তোমরা রোজা রাখো। জি। সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে দেওয়া আছে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। আচ্ছা, রাত পর্যন্ত রোজা রাখো।
এই সম্পর্কে ব্যাখ্যাটা একটু জানতে আচ্ছা 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 ঠিক আছে স্যার, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম নুরুল আমিন সরকার, শেরপুর ডিস্ট্রিক্ট। জি দর্শক বলুন। আমার প্রশ্নটা হলো এই যে ফেতরাটা মনে করেন আমার যতগুলো ফতরা আছে সবগুলো টাকা অ্যামাউন্ট করে আমি যদি কাউকে ওই 50 টাকা 20 টাকা করে এইভাবে দিই তার কি আদায় হবে আমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা, সালাম আলাইকুম। বুঝতে পেরেছি স্যার, যেই আলোচনা ছিল। যে আমরা যেটা বলছিলাম যে দুনিয়ার জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে এই যে ফিতরার টাকা তো শুনি যে বলে যার ওই দিনের খাওয়ার ওই না জুটে তাদেরকে দিতে হয়, কিন্তু এরকম মানুষ তো মনে হয় না আছে, যারা ঘুরে খায় ভিক্ষা করে খায় তাদেরও অনেক ইয়াতে, কিন্তু ফিতরার টাকা নেই। আচ্ছা, মানে যারা দিনে আনে দিনে খায় এরকম লোক দেখতে পাচ্ছেন না আপনি? এরকম এরকম আছে, কিন্তু তারা তো চাই নিয়ে অনেক টাকা হয়, কিন্তু তাদেরকে দিলে যাকাত আচ্ছা, তাদেরকে দেয়া যাবে কিনা এটাই তো আপনার প্রশ্ন? জি জি। আচ্ছা আরেকটা ঠিক আছে, প্রশ্ন হচ্ছে, জি বলুন। আরেকটা প্রশ্ন, এই যে আমরা যে জাকাত দেই, জি। মানুষের মানে অনেকে জাকাত দেয় শুধু আত্মীয় স্বজন খুঁজে, যে আত্মীয় স্বজন, কিন্তু আত্মীয় স্বজনের যদি প্রয়োজন নাও হয় দেওয়ার মতন, তারপরেও খালি আত্মীয় স্বজন যে মানে এমনি টাকা দিতে হয়তো মনে হয়। আপনার প্রশ্নটা কি আত্মীয় স্বজনকে জাকাত দেয়া যাবে কিনা এটাই তো? এমনি টাকা মনে করেন আমরা এমনি টাকা দিতে গেলে আত্মীয় স্বজনের কষ্ট লাগে, কিন্তু জাকাতের টাকাটা মনে হয় যে মানুষের এই দিমু এই সুযোগে আর কি আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি স্যার। আমরা প্রশ্নগুলোর উত্তর দেব বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় লাগবে বিরতির, ফিরছি খুব সহজে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দা মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরা সমাধান জানুন। স্যার, আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মুন্সিগঞ্জ থেকে বলছিলাম, মোহাম্মদ আবুল কাসেম। জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি হলো ওই ইসলামী ব্যাংকে নির্দিষ্ট মেয়াদে, যেমন 5 বছর 10 বছর মেয়াদে টাকা যদি ওই এফডিআর করে রাখা হয়, এফডিআর, হ্যাঁ এফডিআর, এগুলোর জাকাতের মাসলাটা কি? মানে এগুলোর জাকাত দিতে হবে কিনা? হ্যাঁ দিতে হবে। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের খুব শর্টলি সবগুলো প্রশ্নের জবাব দিতে হবে। একজন দর্শকের প্রশ্ন ছিল আসহাবে কাফের যে আমরা ছিল, শুরুর হায়াতুন নবীর জি, জি। প্রশ্নটা শেষ করি নাই। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে পার্থিব জীবনের সাথে তার সম্পর্ক, এই জ্ঞাতি বা এখানকার সাথে রিলেশন, এটা আর না, এটা মৃত্যুর জগৎ। যে কারণে হাউজে কাউসারে যখন উপস্থিত হবে পানির জন্য, তখন কিছু লোককে সরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মত আমার উম্মত, আসহাবি আসহাবি, উম্মতি উম্মতি। তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা যালিক, আপনার পরে তারা কি করেছে আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে। এবং তারা বিদাত করেছে, তারা আপনার সুন্নাহর উপরে ছিল না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পার্থিব জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হায়াতের কোনো সম্পর্ক নেই। এই হায়াত আখিরাতের জীবনের হায়াত। এই হিসেবে যদি কেউ বিশ্বাস করে হায়াতুন নবী, তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি হায়াতুন নবীর এই আকীদা থাকে যে দুনিয়ার জীবনের মতো তিনি এই হায়াতের সাথে দুনিয়ার সম্পর্ক কন্টিনিউ করছেন, এরকম বিশ্বাসে কেউ যদি হায়াতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, তাহলে এটি ভ্রান্ত এবং এই বিশ্বাস সঠিক না। স্যার, আমার দর্শকের প্রশ্ন ছিল আসহাবে কাফের যে কুকুর ছিল, সেই কুকুরটা জান্নাতি কিনা? আসহাবে কাহফের কুকুরের ব্যাপারে আমরা বিশুদ্ধ কোনো হাদিসে পাই না যে এটা জান্নাতে যাবে। তবে মুফাসসিরগণ এই আয়াতের ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ সূরা কাহফের এই আয়াতের ব্যাখ্যায় কোনো মুফাসসির উল্লেখ করেছেন এবং কোনো তাবির বক্তব্য উল্লেখ করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে এটা আমরা প্রমাণিত কোনো সুন্নাহ যেহেতু পাই না, অতএব আমরা এটা বলতে পারি না যে এই
কুকুরটি জান্নাতে যাবে, যেহেতু এটা গায়বী ব্যাপার এবং গায়বী ব্যাপারে কথা বলতে হলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর ভিত্তিতে সুস্পষ্ট বিশুদ্ধ বর্ণনা পাওয়া না গেলে আমরা এটা নির্ভর করতে পারি না। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর উপর নির্ভরশীল হও এবং উটকে বেঁধে রেখে, এটা সহিহ বুখারীর হাদিস যে একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উটকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করব নাকি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উটকে বেঁধে রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এটার অর্থ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপর তাওয়াক্কুল মানে হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে পার্থিব জীবনের যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করে বাকি রেজাল্টের জন্য আল্লাহর কাছে নির্ভর করা। তো এটাকে আরবিতে বলা হয় আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে, এরপরে ফলাফলের জন্য আমরা আল্লাহর উপর নির্ভর করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, তিনি তার একেবারেই অল্প প্রস্তুতি ছিল, প্রস্তুতিগত দিক থেকে উট ছিল মাত্র কয়েকটা, ঘোড়া ছিল মাত্র অল্প, কিন্তু তিনি বদরে গিয়েছেন, যাবতীয় ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেছেন, যুদ্ধের প্রত্যেকটা কৌশল তিনি অবলম্বন করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। এইটার নাম হচ্ছে তাওয়াক্কুল। তার মানে হচ্ছে শুধু বসে থেকে আল আজিজু মান তামান্না আলাল্লাহি, যে ব্যক্তি ব্যর্থ ব্যক্তিকে বলা হয় মানাত বা নাফসুহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আশা করি বসে থাকে যে আল্লাহ তাকে এখানে এনে খাইয়ে দিবেন। হ্যাঁ, আল্লাহ খাওয়ান, এটা হচ্ছে তুমি চেষ্টা সাধনা সবকিছু করবে, এই চেষ্টা সাধনার পরে ফলাফলের জন্য আল্লাহর প্রতি নির্ভর করে, এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। আর একজন দর্শকের প্রশ্ন ছিল যে সূরা হুজরাতের উনি আয়াত দিয়েছেন যে একে অপর দোষ ত্রুটি খুঁজিও না। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাজ-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু, যে তোমরা একে অপরের দোষ ত্রুটি খুঁজো না, অন্বেষণ করো না, তো গোয়েন্দাগিরি করো না, অন্যের দোষ ত্রুটি অন্বেষণ করো না, এটা ইসলামে নিষিদ্ধ, অন্যের উপর কুধারণা করা। এবং এখানে সূরা হুজরাতে অনেকগুলো বিষয় একসাথে আছে, ঠাট্টা বিদ্রূপ করা, কাউকে খারাপ নামে ডাকা, কারো দোষ ত্রুটি অনুসন্ধান করা, কারো ব্যাপারে কুধারণা করা, গীবত করা, একসাথে অনেকগুলো। পারস্পরিক মুসলমানদের সম্পর্কের ক্ষেত্রে যে সকল নেগেটিভ অ্যাক্টিভিটিসগুলো মানুষের সম্পর্ককে বিনষ্ট করে দেয়, এই বিষয়গুলোকে এখানে নিষিদ্ধ করা হয়েছে। তো অন্যের দোষ ত্রুটিকে কেউ খুঁজতে যাবে না। হ্যাঁ, কেউ যদি একান্ত গোপনে অপরাধ করেও, তাহলে সেই ক্ষেত্রে আমি তার দোষ ত্রুটি খুঁজতে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ হাদিস যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন, আকিকার নিয়ম, কাঁচা দেওয়ার নিয়ম কি? জি, আকিকা কাঁচা দেওয়ার নিয়ম কি? কাঁচা দেওয়ার নিয়ম কি? আকিকা দেওয়ার নিয়ম। ঠিক আছে স্যার, আমাদের খুব সংক্ষেপে জবাব দিতে হবে। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে সূরা বাকারার 187 নং আয়াত, রাত পর্যন্ত রোজা রাখো, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। তো রাত শুরু হলো সূর্য অস্তের মধ্য দিয়ে। এখন কোরআনে কারিমের ব্যাখ্যাটা আমরা নেব কোথা থেকে? কোরআনে কারিমের ব্যাখ্যা নেব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে, আমল থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের সাথে থাকবে ততদিন পর্যন্ত মা আজ্জালুল ফিতরা, তারা যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করে। সহিহ বুখারীর হাদিস। তার মানে হচ্ছে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত হিসেবে সাব্যস্ত করেছেন। কেউ কেউ আমাদের দেশে বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এই আকীদা বিরাজ করে যে তারা একটু দেরি করে রাত হয়েছে কিনা, বলছে তারা সূর্য ডুবার সাথে সাথে তো রাত হয় না, আল্লাহ তাআলা বলছে রাত পর্যন্ত এটাকে বিলম্বিত করতে। এটা ঠিক না, বরং সূর্য ডুবার সাথে সাথে ইফতার করা, এতটুকু পর্যন্ত রোজা রাখাটাই হচ্ছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ আবুল কাসেম। আমার যে প্রশ্নটা ছিল সেটা হলো, ইসলামী ব্যাংকে নির্দিষ্ট মেয়াদে 5 বছর 10 বছরের জন্য টাকা সঞ্চয় করা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়নি বা ওটা বন্ড ভাঙ্গাও হয়নি, এই সময় কি ওই যে যাকাত কিভাবে দিতে হবে? আচ্ছা আচ্ছা, ইসলামিক কিছু টাকা রেখেছেন, এটা যাকাত দিতে হবে কি নেই তো? জি জি, ঠিক আছে। জি স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ফিতরা সংক্রান্ত, উনি খুচরা সব ফিতরাকে একসাথে করে খুচরা ভাবে দিতে পারবেন কিনা, খুব সংক্ষেপে স্যার আমাদের। জি, দিতে পারবেন। একজনকেও একটা ফিতরা দেওয়া যাবে, কয়েকটা ফিতরা একজনকেও দেওয়া যাবে, আবার একটা ফিতরাকে ভাগ করে কয়েকজনকেও দেওয়া যাবে, এতে অসুবিধা নেই। অর্থাৎ যিনি ফিতরাটা পাচ্ছেন তিনি ফিতরা পাওয়ার উপযুক্ত কিনা, আর যিনি দিচ্ছেন তার ফিতরার হিসাবটা ঠিকমতো করে তিনি দিচ্ছেন কিনা, এতটুকু হলেই হবে। প্রশ্ন ছিল স্যার, আত্মীয় স্বজনকে যাকাত দেওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি সাধারণ সাদাকা করে শুধু সাদাকার সওয়াব হবে,
আর যদি আত্মীয় স্বজনকে কেউ যদি সদাকা দেয়, জাকাত দেয়, তাহলে সে হিফাইয়া সদাকাতুন ওয়া সিলাতুন, সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াবও হবে এবং জাকাতের সদাকার সওয়াবও হবে। তবে এই কথার কারণে এমন না যে তিনি প্রশ্নকারী এই কথা বলছেন যে আমরা শুধুমাত্র আত্মীয়কে দেবে এই কারণে বাইরে কোথাও দেয় না, এটা যাতে না হয়। আবার সবাইকেই, আমাদের চতুর্পাশে প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেই প্রয়োজনীয়তা আছে, এক্ষেত্রে অধিক প্রয়োজন যার তাকে অগ্রাধিকার দেওয়া উচিত এবং আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দেওয়া উচিত। দুটোর ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা উচিত আমাদের সমাজে। স্যার, আমাদের দুটো প্রশ্নই একই বিষয়ের, যে ইসলামী ব্যাংকে এফডিআর আছে, ওটার জাকাত দিতে হবে কিনা। আবার লাস্ট যে কোশ্চেনটা ছিল, ইসলামী ব্যাংকে কিছু টাকা উনি রেখেছেন, জাকাত দিতে হবে কিনা। ইসলামী ব্যাংকে বা যে কোনো ব্যাংকে যদি তিনি যে টাকা জমা রাখেন, ওই টাকার মালিক তিনি, তো তিনি যদি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হন এবং সেই সম্পদের হিসাব করার ক্ষেত্রে ওই তার জমাকৃত টাকাকেও তিনি হিসাব করবেন এবং এইগুলো মিলে যদি জাকাতের নিসাব পরিমাণ সম্পদের তিনি অধিকারী হন, তাহলে সেগুলোর তাকে জাকাত দেওয়া লাগবে। আচ্ছা, দুটো প্রশ্নেরই আমরা উত্তর পেলাম। স্যার, আরেকটা কোশ্চেন ছিল যে আকিকা দেওয়ার নিয়মটা আমাদের একজন দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুসবাহু ফি ইয়াউমিন সাবে, যে যদি নবজাতক সন্তান তার আকিকার ক্ষেত্রে জবাই করা হবে হচ্ছে সপ্তম দিন। তো এই জন্য আকিকা দেওয়ার সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে জবাই করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম বাইহাকী হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে এটা 14তম দিন, 21তম দিনেও দেয়া যেতে পারে। তবে এই হাদিসের সনদ নিয়ে বিভিন্ন বক্তব্য আছে। তো সেক্ষেত্রে আমরা বলি সর্বাধিক বিশুদ্ধ মত হচ্ছে সপ্তম দিনে আকিকা দেয়া। যদি একান্ত কেউ না পারে তাহলে 14তম দিনে অথবা 21তম দিনে আশা করি ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এটা হলো আকিকা দেওয়ার সময়। আকিকা দেওয়ার পশু হচ্ছে দুম্বা, ছাগল, ভেড়া, এই তিনটা, যেটাকে আরবিতে একসাথে গানাম বলা হয়। এই জাতীয় প্রাণী জবাই করা, ছেলের জন্য 2টো এবং মেয়ে সন্তানের জন্য 1টা জবাই করা। যদি একান্ত সমস্যা হয় তাহলে ছেলের জন্য 1টা জবাই করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কেউ পূর্বে দিয়ে না থাকে তাহলে এখন তার যখনই সামর্থ্য হবে তখনই যত তাড়াতাড়ি সম্ভব শরীয়তের বিধানটা পালন করাটাই শ্রেয়। সেই হিসেবে তিনি যত দ্রুততার সাথে শীঘ্রই আকিকাটা দিতে চান দিতে পারবেন। তবে কেউ আমাদের দেশে কোরবানির সাথে দিতে চান, এটা কোরবানির সাথে দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দলিল আমরা পাই না। তবে আলেমদের কেউ কেউ মত প্রকাশ করেছেন, যেহেতু এটাকে হাদিসে নুসুক বলা হয়েছে, নুসুক মানে কোরবানি, তো আকিকাও নুসুক, কোরবানিও নুসুক, অতএব কোরবানির সাথে দিলেও হবে। কেউ কেউ মত প্রকাশ করেছেন জায়েজ হবে, হয়ে যাবে, তবে কেউ তারা সুন্নাহ বলে নাই। তো সুন্নাতের আলোকে আমাদের ইবাদত করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করার পালা। দেখা হবে আগামী দিন একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?